নমস্কার। একটা কথা বলি, আজকের অনুষ্ঠানটি যে বিষয়টি নিয়ে প্রত্যেকের বাড়িতে এই সমস্যা। আজকের দিনে মা ভক্ত পুরুষের দাম্পত্য জীবনে সমস্যা আসছে। কেন আসছে, কি জন্য আসছে? বেশিরভাগই আমরা দেখতে পাই যেসব পুরুষরা তার মাকে একটু বেশি ভালোবাসে, ঠিক আফটার ম্যারেজ সে তখন তার ওয়াইফ এবং তার মা দুটোকে কন্ট্রোল করতে পারছে না, দুটোকে ব্যালেন্স করতে পারছে না। মা একরকম ভাবে বড় হয়ে এসছে, মা তার সংসারটাকে একরকম ভাবে তৈরি করেছে, গঠন করেছে, আর আপনার স্ত্রী আর একটা পরিবার থেকে আসছে আপনার বাড়িতে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই দুটো পরিবার মিলতে কিন্তু একটু সময় লাগে। প্রত্যেকটা পরিবারে আমাদের দেখা যায় মানসিক চিন্তা ভাবনা, সামাজিক চিন্তা ভাবনা, অর্থনৈতিক চিন্তা ভাবনা পুরো ডিফারেন্স, আলাদা আলাদা থাকে। তা না হলে দেখবেন একই ব্যবসার মানুষ বা একই চাকরি করে, হয়তো অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে দুজনেই স্কুল মাস্টার, কিন্তু একজন অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করছে, একজন অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট করতে পারছে না, অথচ দেখা যাচ্ছে দুজনকার স্যালারি একই। কেন? তাদের প্ল্যানিং, সামাজিক পারিবারিক অবস্থা সব ডিফারেন্স, তাই তারা পারছে না। আমার কাছে এখন বহু কেস আসছে, বেশিরভাগই দেখা যাচ্ছে একটা দাম্পত্য জীবনে খুঁটিনাটি হতে হতে সমস্যা এমন জায়গায় চলে যাচ্ছে, সেটা ডিভোর্স জায়গা পর্যন্ত পৌঁছে গেছে। আর বর্তমানে ডিভোর্সের সংখ্যা তো প্রচুর বেড়ে গেছে। তাই আমি সবসময় বলবো, আপনি যখন বিয়ে করছেন বা যদি দেখাশোনা করে বিয়ে হয়, তাহলে অবশ্যই একটা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল জটক বিচারটা অবশ্যই করবেন। কারণ অনেক সন্তান আমি দেখতে পাই আমার চেম্বারে, বহু এরকম মহিলারা আসেন যারা বলেন যে আমার হাজবেন্ড পুরোপুরি মায়ের কথায় ওঠে আর বসে। এগুলো চার্ট থেকে কিন্তু দেখা সম্ভব, বিয়ের আগেই দেখা সম্ভব যে তার মায়ের সাথে কানেকশনটা কতটা। আমি কখনোই মাকে ভালোবাসতে বারণ করছি না, বাবাকে ভালোবাসতে বারণ করছি না, বা পরিবারে আর 5 জনকে ভালোবাসতে বারণ করছি না, এরকম কিন্তু একদমই বলছি না। আমি যেটা বলার চেষ্টা করছি যে ভালোবাসা আর বেশি ভালোবাসা দুটো একটু তফাৎ থাকে। বেশি ভালোবাসা মানে অন্ধ, উনি যা বলছেন সেটাই ঠিক আর ইনি যা বলছেন সেটা ভুল। তাই পারিপার্শ্বিক অবস্থার উপরে বিচার করে প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা যেহেতু আলাদা, প্রত্যেকটা মানুষের থিঙ্কিং সব আলাদা, তো এগুলোকে আপনাকে কিন্তু সেইভাবেই নিয়ে চলতে হবে। যদি কোনো সময় দেখেন যে আপনি এরকম সমস্যার সম্মুখীনের শিকার হচ্ছেন, তাহলে সঙ্গে সঙ্গে ভালো জ্যোতিষীর সাথে অবশ্যই যোগাযোগ করা উচিত। নিচে দেওয়া নাম্বার আছে 8420529959। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিচে যাচ্ছে দেখুন 9635844635। আমাকে পার্সোনালি যোগাযোগ করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা। কারণ দেখুন, আমি চাই না কোনো সম্পর্ক ডিভোর্স জায়গা পর্যন্ত গড়াক, কারণ দুটো ফ্যামিলি পরিবারের বন্ধন হচ্ছে একটা বিবাহ, এবং যদি সেই সম্পর্কে একটি সন্তান হয়ে থাকে, তাহলে সেই সন্তানটির কিন্তু আগামী দিনের ভবিষ্যতে তার মাকেও দরকার, তার বাবাকেও দরকার। না হলে কিন্তু সে সামাজিকভাবে নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবে না, তার কোথাও না কোথাও একটা ক্ষোভের জায়গা তৈরি হয়ে থাকবে। অর্থনৈতিক এবং সামাজিক দুটোই আমাদের দরকার। তাই আমি এটা পুরুষদের নিয়ে অনুষ্ঠানটা করছি, এটা নারীদের ক্ষেত্রেও এরকম হতে পারে। একটা সংসারে দেখা যায় কোনো নারী নতুন বিবাহিত হয়ে এসেছে, সে বিবাহের পরই প্রত্যেকটা খবর, বাড়ির প্রত্যেকটা খবর সে তার মাকে দিচ্ছে। মা আজকে এই খেলাম, আজকে এই করলাম, এটা করলাম, সেটা করছি। এক্ষেত্রে কি হয়, তখন সেই সংসারে নারীর মা অন্য কেউ কিন্তু
মাথা গলাতে শুরু করে দেয়, তখন সেই সংসারটা আর সংসার থাকে না। কারণ সংসার যখন আপনি নিজে করছেন, বিবাহিত জীবনে যখন আপনি নিজে প্রবেশ করছেন, তাহলে ভুল করুন, ঠিক করুন, আপনারা দুজনে মিলে করুন। সবকিছুই আপনাকে শিখতে হবে, এখনই শিখতে হবে তার কিছু মানে নেই। আপনি ঠকতে ঠকতে শিখুন। আমরা সবকিছুই কিন্তু সবসময় একবারে শিখে আসতে পারি না। তাই আপনি যদি প্রত্যেকটা কথায় আপনার মায়ের সাথে আলোচনা করেন, মায়ের সাথে জিজ্ঞাসা করেন, বাবার সাথে আলোচনা করেন, বাবার সাথে জিজ্ঞাসা করেন, পরিবারের 5 জনের সাথে আলোচনা করেন, 5 জনের সাথে জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু আপনি আপনার ওয়াইফকে কন্ট্রোল করতে পারবেন না, ওয়াইফ আপনার গোটা সংসারকে কন্ট্রোল করতে পারবেন। নিজেদের জীবন নিজেদের মতো করে সাজান, সকলকে ভালোবাসুন, তাদেরকে সম্মান করুন যথাযথ জায়গায়। নিজেদের যে প্রবলেমগুলো, সমস্যাগুলো আসছে, নিজেরা দুজনে বন্ধু, আপনাদের 18 বছর বয়স হয়েছে, 21 বছর বয়স হয়েছে, তাই তো বিবাহিত জীবনে প্রবেশ করেছেন। তাহলে অন্যের ওপর যতটা পারবেন ভরসাটা একটু কম করুন। নিজেরা নিজেদের মতো করে বিচার করে আস্তে আস্তে নিজেদের জায়গাটা তৈরি করুন। আপনাদেরকে আপনার সন্তানদের জন্য পয়সা জমাতে হবে, আপনাদেরকে আপনাদের ভবিষ্যতের প্ল্যানিং করতে হবে। এমন আমি বহু সংসার দেখেছি, যে সংসারগুলোই প্রথমে তার পরিবারের সব বড় সদস্যদের উপর ভিত্তি করে দাঁড় করিয়ে আফটার 5 ইয়ার্স পর বড় সদস্যের কাছে যখন 5 লাখ টাকা চাইতে গেছে, পায়নি। তার সন্তানকে ভালো একটা এডুকেশন দিতে যাবে, পায়নি। বা সন্তান বড় হয়েছে, বিবাহের জায়গা সে পায়নি। বহু সংসার এরকম দেখেছি। তাহলে তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আপনি পড়াশোনা করেছেন, আপনার ফিনান্সিয়াল প্ল্যানিং দুটো আলাদা। তো জন্মছক বিচার করে, অষ্টকূট মিলন করে তারপর বিবাহের জায়গাটা অবশ্যই এগোনো উচিত। এইভাবে যদি দেখা যায় যে বিবাহিত জীবনে যে কোনো ছোটোখাটো সমস্যা অসুবিধা আসে, সেগুলোকে তবুও ঠিক করে নেওয়া যায়। কিন্তু পুরোপুরিভাবে না জেনে না বুঝে এগুলো কিন্তু অনেক কিছু এসব সমস্যা দেখা যায়। দেখবেন দেখাশোনাতে যখন বাড়িতে যাচ্ছেন, এগুলো বুঝবেন কি করে, ছোট ছোট ট্রিক্স দেখবেন। দেখাশোনাতে যখন আপনি বাড়িতে যাচ্ছেন, একটা বাড়িতে মেয়ের বাবা যত না কথা বলছে, মেয়ের মা তার থেকে বেশি কথা বলছে। তারপর দেখবেন আপনি দেখতেছেন ছেলের বাবা যত না কথা বলছে, ছেলের মা বেশি কথা বলছে। এই ক্ষেত্রে দেখবেন বেশিরভাগ সময় আসলে কি হয়, ছেলেকে, সন্তানকে প্রত্যেকটা মাই ভালোবাসবে, আমি সেখানে একটা কথাও বলছি না। কিন্তু এখানে কি হয়, যখন বিবাহিত জীবনের পরে যখন ওয়াইফকে নিয়ে ধরুন ওই ছেলেটি একবেলা একটুখানি বিকেলবেলা একটু ফুচকা খেতে গেল, ধরুন একটুখানি বিকেলে সিনেমা দেখতে গেল, তখন ওর মা ভাবলো কি আমার ছেলে পর হয়ে গেছে। এটা না ওর মা নিতে পারে না, এটা ইমোশনালি ড্যামেজ হয়ে যায় মাইন্ডটা। আসলে আমরা সন্তানকে যেমন ভালোবাসি, সেরকম সন্তানের যাকে নিয়ে এসেছি তাকেও ভালোবাসতে হবে, তো তবে না সংসারটা ভালোভাবে তৈরি হবে। যাই হোক, আগামী ভিডিওতে আমরা আবার এই বিষয়টিকে জ্যোতিষগতভাবে আলোচনা করব। কোন প্ল্যানেটের সাথে কোন প্ল্যানেট কানেকশন থাকলে এগুলো হয়, কেন হয়, বহু ভিডিও এখানে আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিন। আমার প্রত্যেকটি ভিডিওতে কিছু না কিছু শিক্ষামূলক অনুষ্ঠান পাবেন। আগামী দিনে আবার দেখা হবে নতুন একটি ভিডিও।